বদলে যাবে একটি পলকে। আমি যে মন চাইছে ওইটা সেটা গিয়ে জায়গায় তারা এখন গোলাপ দিবা 2 দিন পর সাথে তোমার কাটা দিয়ে চলে যাবে। পকেট থেকে মনে পড়লো বাসা থেকে বেরোর সময় পকেটে একটা সিগারেট রাখলাম। ঠোঁটে আপনার ঠোঁটে কই? ঠোঁটে এই যে। ও প্রথম প্রথম মানুষ যখন প্রেমে পড়ে তখন হাসে, জীবন কাটে আইক্কাওয়ালা বাসে। তোমাকে দেখে বোঝা যাচ্ছে তুমি একজন ভবিষ্যৎ প্রতারক। 2 দিন পরে টাকা দিবা, 2 হাতে 2 গড়ি পরে ছেলে কবিতা লেখা শুরু করবে। এগুলো আমার টাকা দিবি? তোর নোটটা কি বড়? আমি চাই বিয়ের দেনমোহর কমপক্ষে 10 লক্ষ টাকা হোক। আমার সমস্যা নেই। আমি চাই আমাদের বিয়ের দেনমোহর হোক 2,000 টাকা। দেখো আমি জানি তোমার চাকরি হয়েছে, কিন্তু তুমি যখন জয়েন করো নি, তো 2,000 টাকা দেনমোহর না, সাথে একটা প্রমিসও ছিল। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। 3 মাসেই আমি তোমাকে বিয়ে প্রস্তাব দেব। ইনশাআল্লাহ। শেষ ফ্রেশ। আমি তো বিয়ে করে আমার সামনে কথা রয়েছি। দেখো বাবা, হওয়াটা তো হয়ে গেছে। ওই সব তো এতিম খানায় মানুষ। বাবা মার মনের কষ্ট তুমি কি বুঝবা? বাবা মৃত বাবা কেন কথা বলতেছেন? হাজবেন্ড তোমার। তুমি একটা জানোয়ার সন্তান। আমাকে দাও। তুমি চুপ করে থাকতা। ওনার বিশেষভাবে যত্ন রেখো, আর ওনাকে কোনোভাবেই উত্তেজিত করো না। ও যদি এই বাড়িতে থাকে আমি বাঁচি না মরি আল্লাহ মেনে নিতে পারবো না। জামাই হিসাবে ওরে আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না। বাবা ও যা করছে ওর সাথে আর সংসার করবো না। ওর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। এতিম বলে কি মানুষ মনে হয় না নাকি? তোমরা কি মানুষ না? তোর বাপ মাটা যদি থাকতো এই অবস্থা না হইতো না। ওই বাবা 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 বন্ধু আমি তোর একটা কথা বলি, ভালোবাসা এইসব হয় ভালো, হ্যাঁ তাই বললে তুই এভাবে তো নিজেরে ডিস্ট্রয় করতে পারোস না। নতুন করে শুরু কর প্লিজ। বদলে যাবে একটি পলকে। আমি যে মন চাইছে ওইটা সেটা গিয়ে জায়গায় তারা এখন গোলাপ দিবা 2 দিন পর সাথে তোমার কাটা দিয়ে চলে যাবে। পকেট থেকে মনে পড়লো বাসা থেকে বেরোর সময় পকেটে একটা সিগারেট রাখলাম। ঠোঁটে আপনার ঠোঁটে কই? ঠোঁটে এই যে। ও প্রথম প্রথম মানুষ যখন প্রেমে পড়ে তখন হাসে, জীবন কাটে আইক্কাওয়ালা বাসে। ভালোবাসা আমার এমন একটা হিট দিয়ে গেল, তোর মতো একটা পোলা আমার লাভ ম্যারেজ না? হ্যাঁ লাভ ম্যারেজ। এই টিকবে না, এই বিয়ে টিকবে না, উদয় বিয়ে দাঁত হবে। আপনি কি ভ্যালেন্টাইন ডে পালন করতেছেন? 1 সেকেন্ডের ভিতরে সবগুলো তোর দিবি, নালে ইটটা মাইরা তোরে ফাড়ালাম তো। হ্যাঁ তুই কি সাহস অনেক বেশি? তোর দিলি না কেন তুই? এই বেটা তুই তোর দিলি না কেন? আমরা আপনার কি করেছি? শোনো আপু, তোমাকে দেখে বোঝা যাচ্ছে তুমি একজন ভবিষ্যৎ প্রতারক। 2 দিন পরে টাকা দিবা, 2 হাতে 2 গড়ি পরে ছেলে কবিতা লেখা শুরু করবে। এগুলো আমার টাকা দিবি? তোর নোটটা কি বড়? পাওয়া যায় না, ওটা বাসের মতো ফিল দেয়। তোমার নোট দিয়ে হবে না, তোমাকে অন্য কিছু দিতে হবে। দাও, এটা তো ছোট পাইছি, তোর দিবি না। পারবো না না। তোমরা আমাকে কনফিউজ বানায় ফেলতেছো। আগে 2জন মিলে রিসেট করো, কাকে মারবো? কাকে ধরো? ও তোমার বোন হয় বলো? ক্রিমিনালস। এই মেয়েটা এই ছেলের সাথে প্রেম করতেছে,
সারা শরীরে তো মদের গন্ধ আসতেছে। স্বাভাবিক, মদ খাইছি পারফিউমের গন্ধ আসবে নাকি? আজব কথা। আপনি জীবনে কাউকে ভালোবেসে কষ্ট পেয়ে অনেক বেশি কষ্ট পেয়েছি। তার সাথে আমার বিয়ের ডেট ফিক্স হয়ে গেছিল, সে আমাকে ছেড়ে অন্য আরেকজনের হাত ধরে চলে গেছিল। আমি নিজেকে ওভারকাম করে নিয়েছি। বিয়ে করছি 2 ঘন্টা চলে গেছে। কি হবে? ঠিক আছে, ঠিক আছে, দিচ্ছি শোনেন। ভালোবাসার নিচে যখন চলে যাবেন, তখন যদি বাস্তবতা এসে আপনাকে হিট করে, পুরো বারবিকিউ হয়ে যাবে। ভালোবাসা এমনি পরে, আকাশ থেকে পরে, টুপ করে পরে, আর মানুষ হাঁটে আর পিছলে পড়ে যায়, পড়েই থাকে, ওঠে না, ভেঙে পড়ে। আপনার ভালোবাসা আপনার বন্ধু না, সেটা কনফিডেন্স লেস হয়ে গেছে, ভেঙে। অফিসার, থ্যাংক ইউ। আপনি তো ভালো ট্রিটমেন্ট দিলেন, আমার $1 দিবেন। না না, ডলার দেওয়ার জন্য আমরা এখানে ডলার দিই না সবসময়। সিগারেট এত হালকা খাবেন না, পার্সোনালিটি ফল করে। এর সাথে কথা বলা উচিত। পয়সা নেই কোনো, বুঝছিস? লাস্ট 1 বছরে তোর সাথে কতবার দেখা করতাস? পর্যন্ত তালাক হয় নাই। হি ইজ স্টিল ইওর ওয়াইফ। আমি এখন বুঝতে পারছি যে আপনি খুব ভালো ছেলে, ওর জন্য একমাত্র আমার জেদের কারণে কি ছেলে কি হয়ে গেল। দিন শেষে আমি তোদের দুজনের কষ্টের কারণ হয়ে গেলাম। যা হয়েছে হয়েছে, তুই এক কাজ কর, এখনই আবিরের কাছে যা, যে আবিরের কোনো খোঁজ পেলি না? না বাবা, চল চা খাই। না ভেবে বের হয়ে গেছে। এটা কোথায় নিয়ে আসছে জিম? এটা তো এতিমখানা। ভিতরে যাবো, সরি, আমার দায়িত্ব ছিল বুঝে বের করা। আমি আমার দায়িত্ব পালন করছি। স্বামী স্ত্রীর সম্পর্কটা ঠিক করে না। যা। কাউকে না বলে এখানে চলে এলে যে? হৃদয়ের ক্ষত শুকাতে এসেছিলাম। বাবা তো সব মেনে নিল। আচ্ছা, তোমার মনে আছে আমাদের দিনমোহরে কি ছিল? 2000 টাকা, তো বাবা কত কিছু করতাম, কত জায়গায় ছুটে বেড়াতাম, কিন্তু কষ্ট কিছু ছাড়তো না। সেদিন যখন জিম আমাকে সবকিছু খুলে বলল, নামাজ পড়ি, ঠিক হয়ে যায়। কষ্ট হয়, নামাজ পড়ি, সব ঠিক হয়ে যায়। দেরিতে হলেও নামাজ ধরলে তাহলে। আমি যে জীবনে পা রেখেছিলাম, আসক্তির মাঝে হারিয়ে গিয়েছিলাম, আমি ওখানে শুধুমাত্র আমার এই শিকড়ের কারণে আমি ফিরতে পেরেছি। আমি তো কখনোই তোমাকে স্পর্শ করিনি, আমিও না তোমার তা ধরতে কেমন লাগে। একবার কি আমি তোমার স্ত্রী, তুমি আমার হাত ধরতে পারো। সকল কিছুই নির্ভর করে আমাদের নিয়তের উপর।